নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। তার জন্য আমি ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পর ডালটা ভালো করে ভিজে গেছে। এখন ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আর এই পেস্টটাতে দিব হলুদ গুঁড়া, নুন, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আর গোটা জিরা আর অল্প গরম মশলার গুঁড়া। চলো দেখো, ডাল বাটাতে কিন্তু আমি গোটা জিরা, জিরার গুঁড়া, নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি। আবার কিন্তু পাশে একটু কয়েকটা কালো জিরার দানাও দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে গুটিয়ে রেখেছি। এখন পাশের কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তেলটাতে আমি নেড়ে নিব ভালো করে। দেখো, একদম ডাল বাটাটা কিন্তু পুরো মন্ডার মতন হয়ে গেছে। এটা একটু ভালো করে টেনে গেলে তারপরে একটা ঠান্ডা করার জন্য একটা থালাতে ঢেলে দেব। অল্প ঘি নিয়ে থালাটাতে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে সেই মন্ডাটা দিয়ে দিব। হালকা গরম আছে, আমি কিন্তু তাও চেপে চেপে এটা একটা গোল শেপের পিৎজার মতন বানিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপরে এটা কাটবে। তোমরা যদি গরম ধরতে না পারো তাহলে একটা খুন্তি দিয়ে এটা আস্তে আস্তে চেপে দিবে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নেব। ধোকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর কাটার পরে পিসগুলো দেখো, এরকম আস্তে করে টান দিলেই সুন্দর উঠে যাবে। এখন এটা গরম তেলে ভেজে নিব। চলো, ধোকাগুলো ভাজা হয়ে গেছে। সেই তেল দিয়েই আবার সামান্য তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়েছি। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, আমার ধোকাগুলো ভাজা আছে। আলু ভাজাটাতে সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিব। তারপর একটু ভালো করে ভাজা ভাজা হলে মশলা দিব। মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মগজ দানা আর তোমার গরম মশলা, গোটা গরম মশলা। এখন সব একসাথে পেস্ট করে নিব। আগে দেখাতে ভুলে গেছিলাম গো, তাই একটা ঘোরার সাথে সাথে মনে করেছে আবার খুলে দেখানো। আর ওটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন মিক্সিতে যে পেস্টটা বানালাম, কাজু বাটা, তারপরে মগজ, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সব যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন এটা ভাজা ভাজা হবে আর মিক্সি ধোয়া জলটাও দেবো। মিক্সিতে অনেকটাই লেগে থাকে। টমেটো বাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঘরের রেগুলারের মশলা যেগুলো জিরা, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ওগুলো দিয়ে পেস্টটা আবার ভালো করে কষাবো। মশলাটা কিন্তু একদম কষে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিই। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা এখন ফুটুক, তারপরে ধোকাটা দিব। জলটা কিন্তু ভালো করে ফুটতে লাগবে ঝোলটা, নাহলে ধোকাগুলো ভেঙে যাবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ধোকাটা যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে নামিয়ে নেব।